এগুলো সব আমার বার্থডে শপিং মাম্মা কিনে দিছে। এপ্রিলের 4 তারিখে চেরির প্রথম হ্যাপি বার্থডে, সেই জন্য মাম্মা আর চেরি একটু কেনাকাটা করতে যাবে। আমার বার্থডে শপিং, আমি 3টা বেলুন 3টা মোমবাতি নিব। আমাদের বাসার এখানেই একটা ছোট্ট জন্মদিনের জিনিসপত্রের দোকান আছে, সেখানেই প্রথমে এসেছি। এখানে রিজনেবল দামে বার্থডের মোটামুটি সব প্রকারের জিনিসই পাওয়া যায়। দেখি আমরা এখান থেকে কি কি নিতে পারি। বার্থডে পোস্টার একটু ব্যাকডেটেড হয়ে গেছে, সেটা আমি নিব না। আমি বার্থডের অ্যালফাবেট বেলুন নিব আর মোমবাতি নিতে হবে একটা। ওখান থেকে জিনিসপত্র নেওয়ার পর আমরা এসে গেছি ক্যাট ফুডের দোকানে। এখান থেকে চেরির যেহেতু জন্মদিন, ওর জন্য স্পেশাল কিছু ফুড তো নিতেই হবে। সো ওর পছন্দের ফুডগুলো আমি নিয়ে নিচ্ছি, চকলেটও নিব কিছু। এই দোকানে আসলেই আমার টাকা খরচ হয়ে যায়, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জিনিসপত্র পাওয়া যায় ক্যাটদের, আর আমার মন চাই একটু নেই। চেরির পছন্দের চকলেট তো নিতেই হবে, না হলে আবার কান্নাকাটি করবে, সো নিয়ে নিলাম। আর চেরিকে দেখেন কিভাবে রাস্তায় চারিদিকে দেখতেছে কোথায় কি আছে। দুঃখের বিষয় হলো চেরির জন্য হ্যাপি বার্থডে ক্যাপ খুঁজে পাচ্ছি না, ওই দোকানেও পাইনি। চেরির জন্য ছোট ক্যাপ লাগবে, যেটা ওখানে নেই, এই দোকানেও পেলাম না। আশেপাশে আর কোনো পেট শপও নেই। আমি তো টেনশনে পড়ে গেলাম, বার্থডেতে ক্যাপ না পরলে কেমন লাগবে। লাস্টে আমরা চলে এসেছি শখের তোলা 80 টাকা এই দোকানে, দেখি এখানে পাই কিনা। বাবালে বাবা, বাইরে কি গরম! এই দোকানে এসে এসির বাতাস খেয়ে আমার একটু শান্তি লাগছে, শান্তি। চেরি আবার গরম একদমই সহ্য করতে পারে না। যাই হোক, এখানে এসে গেছি, দেখি এখানে একটু খুঁজে যে পাই কিনা চেরির বার্থডে ক্যাপ। এই যে এখানে অনেক ধরনেরই ক্যাপ আছে। এই যে এটা তো বার্থডে ক্যাপ না, এইগুলো মনে হচ্ছে বার্থডে ক্যাপ। কোন কালারটা নিব বলেন তো? হলুদ কালার, এই যে গ্রিন কালার, নাকি হলো ওই যে অরেঞ্জ কালার? আমার কাছে তো মনে হচ্ছে গ্রিন কালারটাই হয়তো বেশি ভালো লাগবে, অন্যান্যও কালার আছে। গ্রিন কালার নিব, গ্রিন কালার ক্যাপ। এই পিঙ্ক কালার হেডটা একটু চেরিকে পরায় দেখি কেমন লাগে। কেমন লাগতেছে বলেন তো? ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। আমি গ্রিন কালারটা নিব, হ্যাপি বার্থডে ক্যাপ। এইটা পরেও কিন্তু তোমাকে অনেক কিউট লাগতেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। এই অরেঞ্জ কালারটা কেমন দেখো তো? ভালো না, একটু ভালো না, গ্রিন কালারটাই ভালো, আমি ওইটাই নিব। এখানে আরো অনেক রকম জিনিস আছে, দেখছিলাম যে আর কোনটা নেওয়া যায়। ওয়াও, এটা কে? চেরি তো ব্যাটম্যান স্পাইডারম্যানের মতো মাস্ক পরেছে মুখে। এই মাম্মার যন্ত্রণা আর বাসি না, কি কি যে পড়াচ্ছে আমাকে। মুখের ভিতরে কালো রঙের এটা কি দিল, দেখতেই তো পাচ্ছি না ঠিকভাবে, খুলে দাও। ব্যাটম্যান, এটা আমার ব্যাটম্যান চেরি। চেরির বন্ধুরা কমেন্ট করে বলো তো, এটা পরে চেরিকে কেমন লাগছে? মাম্মা, এই দোকানে কত সুন্দর সুন্দর জিনিস। ওরে বাবা, এটা কি, দেখি দেখি, এটা সোফা, আমি নিব। চেরি তো যেটা দেখতেছিল সেটার দিকেই দৌড়ে যাচ্ছে নেওয়ার জন্য, ওর হয়তো পছন্দ হচ্ছিল, কিন্তু আমি ওকে বুঝাচ্ছিলাম যে এখন না মাম্মা, পরে নিয়ে দিব। কয়দিন পরে নিয়ে দিবে? 2 দিন পরে। চেরিকে নেক্সট বার্থডেতে সোফা কিনে দিব। গাড়ি আছে, ওই যে দেখো গাড়ি। বাপ রে, চেরিকে নিয়ে ওই দোকান থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে আসলাম কেকের দোকানে। আমরা এখন কেক খুঁজতেছি কোনটা অর্ডার করা যায়। বন্ধুরা, আমি অনেক কিছু কিনেছি, তোমাদের দেখাবো। আমার জন্মদিনে কি কি কিনা হলো দেখো। বেলুন, মোমবাতি, অনেকগুলা জিনিস কিনেছি, অনেকগুলা। মাম্মা শোনো, আমার বন্ধুদের সবগুলা দেখাও, প্যাকেটগুলা খুলে খুলে দেখাও, না হলে তো বুঝতে পারবে না আমার বন্ধুরা। চেরি, আমি এখন খুব টায়ার্ড বাবু, কালকে একবারে যখন সাজাবো তখন দেখাই। না না, এখনই প্যাকেট খুলে খুলে দেখাও, আমি কি কি কিনেছি আমার বার্থডের জন্য। দেখাও প্লিজ, আমার বন্ধুরা বলেছে সবাই দেখবে। কি আর করার, বার্থডে বয় যখন বলেছে তাহলে তো দেখাতেই হবে। এই যে এটা হলো চেরির বার্থডে কলার আর বার্থডে ক্যাপ, আমি একটু খুলেই দেখাচ্ছি। এটা হ্যাপি বার্থডে লেখা গলায় পরানোর জন্য, আর এইটা হলো ক্যাপ, আই মিন বার্থডে ক্যাপ। এটাই আমি খুঁজতেছিলাম, কারণ বড়গুলা তো চেরির মাথায় হবে না। এটা হলো মোমবাতি, 1 লেখা মোমবাতি, যেহেতু চেরির 1 বছর বয়স হবে, সো 1 লেখা মোমবাতি নিয়েছি। আর অকেশন যেটাই হোক, চেরির পছন্দের এই পাউচ ফুড তো থাকবেই। অনেকগুলা চকলেটও নিয়েছি চেরির জন্য। আর এগুলো হলো অ্যালফাবেট বেলুন, এগুলো দিয়েই কালকে ডেকোরেশন করব। আর চেরির জন্য একটা কলার বেলও নিয়েছি, মোমবাতি নিয়েছি। আর বেলুন ছাড়া তো বার্থডে অসম্ভব, সো বেলুন তো থাকছেই। কাণ্ড দেখেন, চেরির কাণ্ড দেখেন, কিভাবে ওর বার্থডের জিনিসপত্রের উপরে শুয়ে আছে। তুমি এগুলো ধরে শুয়ে আছো কেন চেরি? আমার বার্থডের জিনিসপত্র যদি কেউ নিয়ে যায়, এই জন্য আমি ধরে শুয়ে আছি, পাহারা দিচ্ছি।
দিচ্ছি। আল্লাহ, কি একটা অবস্থা চেরি, কেউ নিবে না, তুমি ঘরে যেয়ে শুয়ে থাকো, যাও। না না, আমি এখানেই থাকবো। আমার প্রথম জন্মদিন, আমার কেক না কাটা পর্যন্ত এখানেই থাকবো। বাপ রে, আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই থাকো, মাম্মা গেলাম, তোমার জন্য কেক বানাবো, একটা স্পেশাল কেক।